রিলস ভিডিও ভাইরাল করার ভাই অনেক কটা কৌশল কিন্তু ফেসবুকে আছে, যেটা কিন্তু আপনারা অনেকে জানেন না যে রিলস ভিডিও ভাইরাল করার কি কি কৌশল আছে। আমরা অনেক সময় রিলস ভিডিও আপলোড দিচ্ছি, বাস রিলস ভিডিওটা কিভাবে আপলোড দিতে হবে, রিলস ভিডিওটা আপলোড দেওয়ার আগে কি করতে হবে এবং রিলস ভিডিওটা আপলোড দেওয়ার পরে কি করতে হবে, অনেকেই আমরা কিন্তু সেই বিষয়টাতে একেবারেই কাঁচা, একেবারে কোনো কিছু জানি না যে ফেসবুকের রিলস ভিডিওগুলো আসলে ভাইরাল হয় কিভাবে। দেখেন, ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমে আপনার রিলস ভিডিওটা যত মানুষ অ্যাট্রাকশন করবে, আপনার রিলস ভিডিওটার ইন্টারাকশন, আপনার রিলস ভিডিওটার শেয়ার এবং আপনার রিলস ভিডিওটার যে এঙ্গেজমেন্ট, সেই এঙ্গেজমেন্ট অনুযায়ী আপনার রিলস ভিডিওটা ফেসবুক ভাইরাল করে দেয়। এখন এই এঙ্গেজমেন্ট রিলস ভিডিওতে যে শেয়ারেবল যেই হুকটা, এটা কিভাবে আপনি রিলস ভিডিওতে নিয়ে আসবেন। ফেসবুকে ভাই হাজার হাজার মানুষ ভিডিও আপলোড দিতেছে, বাট ভিডিও ভাইরাল হচ্ছে না। দেখুন, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবো না, একেবারে সোজা সাপটা আপনাদের কথা বলবো, কারণ আমি জানি যে ভাই রিলস ভিডিও কিভাবে ভাইরাল করার কি কৌশল আমি কিন্তু আমার অনেক কটা পেজে কিন্তু অ্যাপ্লাই করে রাখছি। এই জন্য আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে রিলস ভিডিও ভাইরাল করার কি কৌশল রয়েছে। দেখেন, আমার এই পেজটাতে দেখেন, আমার এই পেজে 7.2 মিলিয়ন ভিউ রয়েছে শুধুমাত্র লাস্ট 28 দিনে। ঠিক আছে, এটা যদি দেখেন নিচে আমি একটু নেমে দেখাচ্ছি, কন্টেন্ট মডারেশন থেকে কিন্তু দেখেন রিলস থেকে ইনকাম হয়েছে, ফটো থেকে ইনকাম হয়েছে, স্টোরি থেকে ইনকাম হয়েছে, বড় ভিডিও থেকেও কিন্তু ইনকাম হয়েছে এবং এক্সট্রা বোনাস কিন্তু ফেসবুক আমাকে এখনো দেয় নাই, বাট ইনকাম কিন্তু শুরু হয়েছে, টেক্সেও কিন্তু ইনকাম হচ্ছে। রিলস ভিডিও ভাই আপনাদেরকে বলে রাখি, রিলস ভিডিও করার আগে যে কাজগুলো করবেন, প্রথম যে কাজটা, সেই কাজটা 100% রিলস ভিডিও আপনি 15 থেকে 20 সেকেন্ডের তৈরি করতে হবে। 15 থেকে 20 সেকেন্ডের তৈরি করার যে রিলস ভিডিওটা আছে, সেই রিলস ভিডিওর মধ্যেখানে বা সামনে বা পিছে যে কোনো হুক যদি পার্ট থাকে, তাহলে সেই হুক পার্টটা আপনাকে 3 সেকেন্ড প্রথমে নিয়ে আসতে হবে। 100% ভাই, ফেসবুকে রিলস ভিডিও আপনি আপলোড দিচ্ছেন, বাট রিলস ভিডিও আপনার আকর্ষণীয় হচ্ছে না, প্রথম 3 সেকেন্ড আপনার হুকটা আপনি রিলস ভিডিওতে নিয়ে আসবেন এডিট করার মাধ্যমে। এরপর সঠিক ক্যাপশন, রিলস ভিডিওতে এমন কিছু ক্যাপশন ইউজ করবেন রিলস ভিডিওর উপরে। যদি দেখেন রিলস ভিডিওর আপনার ক্যাপশনগুলো এরকম যদি হয়, আমি একটু বলে দিই আপনাদেরকে উদাহরণস্বরূপ। ভাই, ভিডিও ভাইরাল করা কিন্তু সহজ কাজ না, ঠিক আছে, আপনাদেরকে পরিশ্রম এবং মেধা খাটিয়ে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে হবে। প্রথম যে কাজটা, এবং ক্যাপশন যেটা দিবেন, ক্যাপশন কি দিবেন দেখুন ভাই, এই ভিডিওতে কি হচ্ছে দেখুন ভাই, শেষ পর্যন্ত এই ভিডিওটি চোখ মেলে দেখুন আপনার ভিডিওতে কি দেখাচ্ছে। সর্বোচ্চ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিওতে কি চমক আছে। এই যে ক্যাপশন গুলো দেখুন ভাই, ভিডিওতে কি ধরনের চমৎকার কিছু রয়েছে, ঠিক আছে, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। এই যে ভিডিওর উপরে যে হুক সৃষ্টি করছেন ক্যাপশনটা দিয়ে, এটাও কিন্তু একটা অনেক বড় একটা রিলস ভিডিওর মানে ভিউ হওয়ার একটা মাধ্যম, ঠিক আছে। এই ক্যাপশনগুলো কিন্তু আপনি রিলস ভিডিওতে ইউজ করতে পারেন। এরপর আসেন, আপনার রিলস ভিডিওটা আসলে মানুষ কেন দেখবে। আপনার রিলস ভিডিও যখন আপনি আপলোড দিচ্ছেন, সেই রিলস ভিডিওটা মানুষের যদি উপকার না হয়, সেই রিলস ভিডিও কিন্তু কখনোই কেউ দেখবে না, আপনার রিলস ভিডিও শেয়ারও করবে না। একটা দুটা রিলস ভিডিও দেখার পরে পরের ভিডিওটা কিন্তু আর দেখার কেউ কোনো মানে আগ্রহই থাকবে না মানুষের, ঠিক আছে। এজন্য ভাই আমি বলি, ফেসবুকে যখনই ভিডিও আপলোড দিবেন, আপনি আগে থেকে চিন্তা ভাবনা করে রাখবেন যে কোন ধরনের ভিডিও আপলোড দিব এবং কোন ধরনের ভিডিও মানুষ অনেক বেশি পছন্দ করছে। এক নাম্বার হচ্ছে ট্রেন্ডিং টপিকস। আপনি যদি ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও বানাতে পারেন ভাই, আপনার রিলস ভিডিও আজকে চলছে না, কালকে চলছে না, পরের দিন কিন্তু 100% চলবে যদি ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও বানান। দেখেন, আপনি ছবি, ভিডিও, রিলস সবকিছু কিন্তু পোস্ট দিচ্ছেন, বাট আপনার রিলস ভিডিওটা ইন্টারাকশন বা ভিউটা কম হচ্ছে কি জন্য? ছবি আপলোড দিচ্ছেন বেশি বেশি, টেক্সট আপলোড দিচ্ছেন বেশি বেশি, এখন থেকে টেক্সট ছবি আপলোড দেওয়া কমিয়ে দিন। একটা থেকে দুইটা ছবি আপলোড দিবেন, একটা থেকে দুইটা টেক্সট আপলোড দিবেন, রিলস ভিডিও বেশি আপলোড দেন। রিলস ভিডিও যত বেশি আপলোড দিবেন, আপনার ভিডিওতে, আপনার পেজে তত বেশি মানুষ আসবে, আপনার পেজটাকে বেশি ফলো করবে এবং আপনার ভিডিও দেখার মাধ্যমে আপনার পেজটা কিন্তু সে যাচাই করবে যে আপনার ভিডিওগুলো ঠিক আছে কিনা। আপনার ভিডিওগুলো দেখার পরে সে কিন্তু আপনাকে ফলো করবে। এই জন্য রিলস ভিডিও আগে আপনাকে আপলোড দিতে হবে। ওকে, এখন দেখেন, এই যে এখান থেকে আমি যদি ব্যাকে যাই, ব্যাকে যে একটা রিলস ভিডিও আমি আপলোড দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন, এখান থেকে আমি একটা রিলস ভিডিও আপলোড দিব। ওকে, আমি ধরেন এখান থেকে একটা রিলস ভিডিও এখান থেকে আপলোড দিব। এখন এখানে আমার কিছু ক্যাপশন ইউজ করতে হবে। ওকে, ক্যাপশন কি ইউজ করবেন আমি দেখিয়ে দিই। ভিডিওটি দেখেন, এখানে ভিডিওটি শেষ পর্যন্ত, ঠিক আছে, দেখুন শেষ পর্যন্ত দেখুন। এই যে একটা আমি উপরে ক্যাপশন দিয়ে দিলাম, এই ক্যাপশনের মাধ্যমে কিন্তু অনেকেই আমার রিলস ভিডিওটা কিন্তু ক্লিক করবে যে আসলে শেষ পর্যন্ত কি আছে।
আমি একটু দেখি। এবং অবশ্যই আপনাকে হুক পার্টটা আপনাকে রিলস ভিডিওর প্রথম 3 সেকেন্ডে কিন্তু নিয়ে আসতে হবে। এরপর আপনি যদি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন, কারণ আপনি কন্টেন্ট মডারেশন পেয়ে গেছেন। এখন আপনার মিউজিক আপনি অ্যাড করতে পারেন, 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড একটা মিউজিক আপনি অ্যাড করতে পারবেন। ওকে, এরপর আর এখানে কোনো কিছু কাজ করতে হবে না, নেক্সটে চলে যাবেন। নেক্সট আসার পরে এখান থেকে জাস্ট আপনাকে আপনার যে ভিডিও আছে সেই ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিতে হবে। ভিডিওটি দেখুন, ঠিক আছে, ভিডিওটি দেখুন, ভালো লাগবে। ওকে, দেখুন আমি আমার ভিডিও অনুযায়ী কিন্তু ক্যাপশন দিয়েছি এবং টাইটেলটা দিয়েছি। আপনি আপনার ভিডিও অনুযায়ী ক্যাপশন এবং টাইটেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর ব্যাকে চলে যাবেন। এরপর ব্যাকে আসার পর এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবেন। ভাই হ্যাশট্যাগ কি ইউজ করবেন? দেখেন রিলস ভিডিও 250 মিলিয়ন পোস্ট হয়েছে, এই হ্যাশট্যাগটা আমি ইউজ করব। এরপরে হ্যাশট্যাগ যেটা ইউজ করবেন সেটা কি করবেন? দেখেন রিলস 2 বিলিয়ন পোস্ট হয়েছে, 2 বিলিয়ন, এই রিলস হ্যাশট্যাগটা আমি ইউজ করব। ওকে, দুইটা হ্যাশট্যাগ কিন্তু আমার পপুলার হ্যাশট্যাগ ইউজ করা হয়ে গেল। এরপরে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিও অনুযায়ী আপনাকে একটা হ্যাশট্যাগ দিতে হবে। যেমন আমি ট্রেন্ডিং ভিডিও নিয়ে বানাচ্ছি, ঠিক আছে, ট্রেন্ডিং ভিডিও 73 মিলিয়ন পোস্ট হয়েছে, ট্রেন্ডিং ভিডিও একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর আরেকটা ভিডিও নিয়ে বানাবো বিডি ক্রিয়েটর, ঠিক আছে, বিডি ক্রিয়েটর, এই হ্যাশট্যাগটা খুবই ইম্পর্টেন্ট, এই হ্যাশট্যাগটা আপনি দিতে পারেন। দেখেন এই হ্যাশট্যাগটা দিয়ে দিবেন। এই হ্যাশট্যাগটা অনেকেই দেয় না, বাট এই হ্যাশট্যাগটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ চলছে। ওকে, এই কটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন, দুটা হ্যাশট্যাগ আমার ভিডিও অনুযায়ী, দুটা হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ। ওকে, এরপরে আপনি নিচে নামবেন, নিচে নামে আর কোনো কিছু করতে হবে না আপনাকে, ঠিক আছে, কোনো কিছু করতে হবে না। এখানে শিডিউল পোস্ট, শেয়ার স্টোরি এটা অন থাকবে, ঠিক আছে, লোকেশন দরকার নাই, কোনো কিছু করবেন না। নিচের দিকে চলে আসুন, নিচের দিকে এসে সিমোরে চলে যান, সিমোরে এসে অ্যাড টপিক্সে ঢুকে যান, অ্যাড টপিক্সে ঢুকে টক শোটা দেন। এরপরে আপনার ভিডিও কি কি অনুযায়ী আপনার ভিডিও, মানে কি টাইপের ভিডিও, এই জিনিসটা দেওয়ার চেষ্টা করুন। কাস্টম টেক্সট দিন এবং আপনার যে রিলেটেড ভিডিও, ধরেন আমি ফিটনেস টিপস দিচ্ছি, ঠিক আছে, এই ফিটনেস টিপস বা রেসিপি দিচ্ছি, তিনটা অপশন আপনাকে অ্যাড করতে হবে, রেসিপি দিয়ে দেবেন। এই তিনটা থেকে তিনটা অপশন কথা হচ্ছে আপনাকে অ্যাড করার কথা বলবে ভিউ অ্যাড টপিক্সে, যে আপনার ভিডিও রিলেটেড তিনটা টপিক্স আপনি অ্যাড করে দেবেন। ওকে, যদি আপনার ভিডিও টপিক্স আপনি খুঁজে না পান তাহলে কি করবেন? আপনি টক শো দিবেন, কমেডি দিবেন এবং কাস্টমার টেক দিবেন, ঠিক আছে, কনজিউমার টেক, এই তিনটা দিবেন, সেভ করে দেবেন। এরপরে আপনি শেয়ার নাও ক্লিক করে আপনার ভিডিওটা কিন্তু পোস্ট করে দেবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা রিলস ভিডিও ভাইরাল হবে। এবং রিলস ভিডিও আপনি পোস্ট করার পাশাপাশি আপনাকে কিন্তু 15 থেকে 20 সেকেন্ড আপনার ফেসবুক পেজে স্টে থাকতে হবে। আপনার রিলস ভিডিওতে যে কমেন্টস গুলো আসবে সেই কমেন্টস গুলো পড়বেন, কমেন্টস গুলো পড়ার মাধ্যমে আপনার কিন্তু রিলস ভিডিওর যে এঙ্গেজমেন্টটা আরো বেশি বেড়ে যাবে। এভাবে কিন্তু আপনাকে রিলস ভিডিওটা ভাইরাল করতে হবে। আর রিলস ভিডিও ভাইরাল করা তেমন কোনো মানে ম্যাজিক্যালি কোনো জিনিস নাই। আপনার ভিডিও যত বেশি ভালো হবে, আপনার ভিডিও যত ট্রেন্ডিং টপিক নিয়ে হবে, তত আপনার রিলস ভিডিওটা ফেসবুকে ভাইরাল হবে। এই ছিল আজকের ভিডিও। সব ভিডিও কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কমেন্টস অনুযায়ী। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলে কিন্তু চোখ রাখতে বলবেন না, নেক্সটে কিন্তু চমৎকার ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।